আমরা এবছর অবশ্যই অবশ্যই বলতেছি, আমি আব্দুল্লাহ মনসুর বলতেছি তবলিগ জামাতের পক্ষ থেকে, আমরা আগামী মাসের 20 তারিখে টুঙ্গির ময়দানেই 5 দিনের জোর করব এবং ওই জায়গায় মৌলানা সাদ সাহেবকে নিয়ে আসবো, ওই জায়গায় মৌলানা সাদ সাহেবকে নিয়ে আসবো। যদি না আনতে দেয় আমাদেরকে, তাহলে পরবর্তী কোনো ইজতেমা কাউকে করতে দেওয়া হবে না। ইদানিং কিছু লোকজন আমাদের আমির সাহেবের নামে কিছু মিথ্যা অপপ্রচার করে বিভ্রান্তিমূলক কথা বলে পুরো জনগণকে এবং কোমলমতি যারা নাকি ডান দিক বাম দিক কিছু চেনে না, এদেরকে আমাদের আমিরের নামে এমন কিছু মিথ্যা কথা বলেছে যে আমাদের আমির নাকি বলেছে যে হিদায়াত আল্লাহর হাতে নাই। একথা তো একজন সাধারণ মানুষও বলতে পারে না। এরকম ধরনের যে মাদ্রাসার ব্যাপারে নাকি বলছে যে নাউজুবিল্লাহ, মাদ্রাসায় বেতন নিলে এরকম এই বেতন লেনেওয়ালাদের থেকে যারা বেশ্যামি আছে তারা আগে জান্নাত যাবে, এটা আমাদের আমির সাহেবের কথা বলে নাই। বরং ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা কওল আছে যে উনি বলেছে যে আহলে ইলম, তোমরা যদি নাকি কোরআনের বিনিময় নাও তো তোমাদের পূর্বে নর্তকী মেয়েরা জান্নাতে চলে যাবে। এটা একজন ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা, যার কথাতে যার রায়ের উপরে প্রায় 13 বার 14 বার কোরআনের হুকুম নাজিল হয়েছে। তো এটা আমাদের আমির সাহেবের কোনো বক্তব্য না। আমাদের আমির সাহেব সবসময় বলেন যে মাদ্রাসায় যে পড়াচ্ছে, ইমামতি করতেছে, এর জন্য যে বেতন নেওয়া হচ্ছে এটা কোরআনের বিনিময় না, এটা চাল হাফসে ওয়াক্তের বিনিময়, অর্থাৎ সময়ের বিনিময়। কিন্তু বিভ্রান্তি করে বাংলাদেশের জনগণকে, আমাদের বাংলাদেশের তো হুজুকে বাঙালি, যা বলে তাই ভালো। কাউকে যদি ভালো বলতে চায় তা ফেরেশতার থেকে উপরে নিয়ে যায়, আর কাউকে যদি খারাপ বলতে চায় তা একদম শয়তান থেকে খারাপ বানায় ফেলে। তো এই সমস্ত বিভ্রান্তির কারণে আমাদের গভর্নমেন্ট বিগত সময় আমাদের আমির সাহেবকে আসতে দেয় নাই। আর আমরা এই সময় কী করেছি, ওই সিলমান কথা আকো আফু আমান দালামা আকো হাসিন মানাইসা লাইক, তোমার থেকে যে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে সম্পর্ক জোড়ো, যে জুলুম করেছে মাফ করে দাও, তোমার উপরে যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দাও। আমরা এর উপরে আমল করতেছিলাম, মনে করতেছিলাম যে হয়তো এক সময় সমাধান হবে। এখন দেখতেছি এই নূতন গভর্নমেন্ট আসার পরেও এই যে ইজতেমার ব্যাপারে নিয়ে বসার কথা ছিল, উভয় পক্ষ বসা হতো, উভয় পক্ষ বসা হয় নাই। একবার আমাদেরকে নিয়ে বসছে, একবার তাদেরকে বসছে, পরে আমাদেরকে না জানায় এই ডেটটা ঘোষণা করা হয়েছে। এই জন্য আমরা এই ডেটের সঙ্গে একমত নয়। ডেটের সঙ্গে একমত আছি, কিন্তু আমাদেরকে প্রথম ইজতেমা দিতে হবে, কারণ 7 বছর পর্যন্ত আমরা বৈষম্যতার শিকার হয়েছি। আর আমাদের আমির সাহেবকে 7 বছর পর্যন্ত দূরে রাখা হয়েছে, ভিসা বন্ধ করে রাখা হয়েছে। আমরা বর্তমান গভর্নমেন্ট হচ্ছে হলো জনগণের গভর্নমেন্ট। আমরা প্রায় 2000-এর মতন ছাত্ররা শাহাদাত বরণ করেছে, এদের ভিতরে আমাদেরই সন্তানরা আছে। আমরা এদেরকে আর্থিক সহযোগিতা করেছি, আমরা এদেরকে বিভিন্ন লাইনের যারা নাকি সমন্বয়করা আছে এদের সঙ্গে আমাদের সুসম্পর্ক ছিল সবসময়ের জন্য। আমাদের সাথীরাই মাঠে ময়দানে ছিল। তো আমরা তো এই গভর্নমেন্ট থেকে এরকম আশা করি না যে আমাদেরকে বাদ দিয়ে এরকমভাবে একটা সিদ্ধান্ত নিয়ে নেবে। এই জন্য আমাদের একটাই দাবি যে আমাদের আমির সাহেবকে আনতে দিতে হবে। যদি নাকি আমির সাহেবকে আনে তাহলে হয়তো আমরা দ্বিতীয় ইজতেমাটাকে কবুল করে নিতে পারি। আর যদি নাকি আমির সাহেবকে আনতে না দেয় তাহলে প্রথম ইজতেমাতেও কাউকে আমরা আসতে দিব না, আমরা ইতিপূর্বে শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছিলাম। আমরা বিভিন্ন পরিবার থেকে, আমাদের সঙ্গে জেনারেল আছে, ব্রিগেডিয়ার আছে, লেফটেন্যান্ট আছে, কর্নেল আছে, র্যাব আছে, বিডিআর আছে, সুশীল সমাজ আছে, নৌজওয়ান আছে, সব ধরনের মানুষ আমাদের আছে। আমরা কখনো উগ্রতা দেখাই নাই, দেখাতেও চাই না। আমরা চরিত্রতার সঙ্গেই আমরা জনগণের সঙ্গে চলতে চাই, সরকারের সঙ্গে চলতে চাই। যদি আমাদের আমির সাহেবকে এবছর আনতে না দেওয়া হয়, আমরা 20, 21, 22, 23, 24, 25 আগামী মাসের এরকমভাবে আমাদের বিশ্ব ইজতেমা যে টুঙ্গির মাঠ, ওই মাঠেও প্রায় 8 বছর আমাদেরকে জোর করতে দিচ্ছে না। আর তারা প্রতারণা করে ধোঁকা দিয়ে ওই জোরটা করে ফেলে। আগে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তারই দোসর ইঞ্জিনিয়ার মাহফুজ, সে বিভিন্ন ধরনের পলিসি করে ওই মাঠটাকে দখল করে রাখছে। মাঠ সরকারের কাছে থাকার কথা, কিন্তু সেটা তারা ব্যবহার করে।